আজকে জানুয়ারি 16 তারিখ 2025 সালে। এই মুহূর্তে আমি আছি ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ, যেটা ভাগীরথী নদীর পরে দাঁড়িয়ে আছি, যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল আজ থেকে 267 বছর আগে। 1757 সালে ইংরেজদের সাথে নবাব সিরাজদৌল্লার যুদ্ধ হয়েছিল। সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি। ভাগীরথী নদীর পূর্ব পাড়ে পলাশির প্রান্তর যুদ্ধ হয়েছিল, আর এর পশ্চিম পাড়ে মুর্শিদাবাদ জেলা। এই ভাগীরথী নদী এটা ঐতিহাসিক একটা নদী। সেই নদীর পরে দাঁড়িয়ে আছি। আমি একটা বিষয় বলতে চাচ্ছি, বর্তমান পৃথিবীতে মানুষের নবী এবং রসুলের এই শব্দ নিয়ে বিভ্রান্তি আছে। নবী কাকে বলে এবং রসুল কাকে বলে, এই ব্যাপারে অনেকেরই নবী এবং রসুলকে ওরা একই অর্থে ব্যবহার করে, একই অর্থ ব্যবহার করে। সেক্ষেত্রে নবী শেষ, রসুলও শেষ, এই দৃষ্টিভঙ্গির পরে বর্তমানে প্রচলিত এজিদ ইসলামরা এই ধারণা পোষণ করে নবী এবং রসুল সম্পর্কে। তো তাদের ব্যাপারে আমি একটু বলতে চাই, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য প্রফেট অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মেসেঞ্জার। এই দুইটার সংজ্ঞায়িত করব যে নবী শব্দের নবী হচ্ছে তাকে বলা হয় ঐশী বাণীপ্রাপ্ত ব্যক্তি সত্তা যিনি, তিনি তাকে নবী বলেন। নাবা থেকে নবী মানে আল্লাপাকের পক্ষ থেকে যতগুলা বাণী আসবে সমস্ত বাণী নবীর পরে আসবে। এই ঐশী বাণীপ্রাপ্ত ব্যক্তি সত্তাকে নবী বলে, সেখানে তার ইংরেজি হচ্ছে প্রফেট। আর ওই নবী যখন এই বাণী প্রচার করবে তখন তিনি মেসেঞ্জার, রসুল। রসুল শব্দের অর্থ হচ্ছে মেসেঞ্জার, ইংরেজিতে বলে মেসেঞ্জার, বাংলায় হচ্ছে সংবাদ বাহক, আরও খাঁটি বাংলা হচ্ছে পিয়ন। তো সেক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নবী ছিলেন এবং রসুল ছিলেন। এটা কোরআনের কোন কোন আয়াতের রেফারেন্সে আমরা পেতে পারি। তো সেক্ষেত্রে সূরা ইমরান 79 নম্বর আয়াতে বলছে প্রত্যেক নবীর পরেই নবুয়ত দেওয়া হয়েছে। সূরা নেসার 163 নম্বর আয়াতে বলা হয়েছে প্রত্যেক নবীকেই ওহী দেওয়া হয়েছে এবং প্রত্যেক নবীর পরেই কিতাব দেওয়া হয়েছে, সূরা ইমরানের 81 নম্বর আয়াত। তাহলে প্রত্যেক নবীর পরে নবুয়ত, ওহী এবং কিতাব দেওয়ার পরে তাকে রেসালত দেওয়া হয়েছে, সূরা জিনের 23 নম্বর আয়াত। এই ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রসুল ছিলেন। আর নবী রসুলের ভিতরে একটা পার্থক্য হচ্ছে, নবীর পরে ওহী নাজিল হয়, কিতাব নাজিল হয়। আর যে সমস্ত রসুলের পরে ওহী নাজিল হয় না তারা কিন্তু নবী নয়। যে সমস্ত রসুলের পরে ওহী নাজিল হয় তারা নবী এবং রসুল। আর যে সমস্ত রসুলের পরে ওহী নাজিল হয় না, ওহী ব্যতীত রসুল, তারা শুধু রসুল। তো সেক্ষেত্রে পার্থক্যটা যদি এইভাবে দেওয়া হয় যে প্রত্যেক নবী রসুল, কিন্তু প্রত্যেক রসুল নবী নাও হতে পারে। যেমন সূরা মাইদার 19 নম্বর আয়াতে বলছে দুই নবীর মধ্যবর্তী ফাতরাতি পিরিয়ডে আমি রসুল পাঠাই। তাহলে দুই নবী বলতে ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে ফাতরাতি পিরিয়ড, এখানে 500 বছর। এখানে রসুল আছে। যদি বলতো নবী আছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, ঈসা আলাইহিস সালাম রসুল, মাঝখানে নবী, এমনটা হয়তো। কিন্তু এখানে বলা হয়েছে দুই নবীর মাঝখানে রসুল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, ঈসা আলাইহিস সালাম নবী, এর মাঝখানে 500 বছর গ্যাপে রসুল ছিল। তাহলে এই 500 বছর গ্যাপে তো কোনো ওহী ছিল না। তাহলে ওই রসুলগুলা ওহী ব্যতীত রসুল। ঈসা আলাইহিস সালামও রসুল, সে ওহী যুক্ত রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রসুল, তিনি ওহী যুক্ত রসুল। তো নবীর পরে রসুল পদ আছে, উনি রসুল। কিন্তু দুই নবীর মাঝখানে যে রসুলের প্রয়োজন আসছে, যেখানে রসুল থাকছে, ওই রসুল কিন্তু নবী নয়। বুঝতে পারছো কথাটা? কারণ দুই নবীর মাঝখানে যদি রসুল থাকে, তাহলে সেই রসুল হচ্ছে ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে 500 বছর কোনো ওহী ছিল না। ওই রসুলগুলা ওহী ব্যতীত রসুল। এর সমর্থনে আয়াত আসছে সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত। দেখো, আল্লাহ বলছে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ামা আরসালনাকা মিন কাবলিকা মিনার রসুলি ইল্লা ওহিয়ান, তোমার পূর্বে কি আমি এমন অনেক রসুল পাঠাইনি যারা ছিল ওহী ব্যতীত? এখানে প্রশ্নবোধক। তো যাই হোক, এরকম ভাবে ওহী ব্যতীত একটা রসুল আছে। এরা কিন্তু শুধু রসুল, এরা নবী নহে। এই নবী নহে এমন রসুলের আয়াত সূরা হজের 52 নম্বর আয়াত। এত বলছে ওয়ামা আরসালনা মিন কাবলিকা মিনার রসুলি লা নাবিয়ান, তোমার পূর্বে আমি এমন অনেক রসুল পাঠিয়েছি, তোমার পূর্বে কি আমি এমন অনেক রসুল পাঠাইনি যারা নবী নয়? যেমনটা সূরা মাইদার 19 নম্বর আয়াতে বললো দুই নবীর মধ্যবর্তী ফাতরাতি পিরিয়ডে রসুল আছে। সেই রসুলের ইঙ্গিত কিন্তু এই আয়াতে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে তো ঈসা আলাইহিস সালামের আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে, ঈসা আলাইহিস সালামের পরে। তাহলে ওই রসুলটা ছিল, সেখানে রসুল ছিল, সূরা মাইদার 19 নম্বর আয়াতে তার প্রমাণ।
এবং ওই রসুল যে নবী নহে সূরা হজের 52 নম্বর আয়াত তার প্রমাণ। ওই রসুলের পরে ওহি ছিল না, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত তার প্রমাণ। তাহলে প্রত্যেক নবী রসুল, কিন্তু প্রত্যেক রসুল নবী নাও হতে পারে। প্রত্যেক নবী ওহিযুক্ত, কিন্তু প্রত্যেক রসুল ওহি নাও পেতে পারে। এই জন্য ওহি ব্যতীত রসুল আছে, নবী নয় এমন রসুল আছে। সেই সমস্ত রসুলগণের ধারাবাহিকতা শুরু হচ্ছে কোনো না কোনো নবীর থেকে। সূরা ইমরানের 81 নম্বর আয়াতে বলছে এক একজন নবী এক একজন রসুলকে সাহায্য করবে। এই অঙ্গীকারে আবদ্ধ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হজের 7 নম্বর আয়াত। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন অঙ্গীকার নেওয়া হলো উনি একজন রসুলকে রেসালত দিয়ে সাহায্য করে যাবেন, তাহলে উনি শেষ রসুল নাই, ওনার পরে আরেকটা রসুলের অস্তিত্ব সূরা ইমরানের 81 নম্বর আয়াতে পাওয়া যাচ্ছে। সেই রসুল হচ্ছে উনি হযরত আলীকে রেসালত দিয়ে গেল, উনি রসুল হয়ে গেল। হযরত আলী কিন্তু নবী নহে, উনি আবার হাসান বসরিকে দিল। এভাবে রোজ কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে রেসালতের ধারা চালু থাকবে। তাই আদম কবাই সেজদার মাধ্যমে যারা পবিত্র হয়েছে তারা নাস থেকে ইনসান হয়েছে, ইনসান থেকে যখন রেসালত প্রাপ্ত হচ্ছে তারা বাশার হচ্ছে। তাহলে আদম কবাই সেজদাকারী যে সমস্ত রসুল আছে এরা বাশার। এই আদম কবাই সেজদাকারী একজন সম্যগুরু রসুল হচ্ছে পবিত্র রসুল। উনি কোরআন আবৃত্তি করবেন, কোরআনের বিষয়গুলা প্রচার করবেন। সূরা মাইদার 99 নম্বর আয়াতে বলছে রসুলের কাজ হচ্ছে কোরআন প্রচার করা। তাহলে রসুল যদি না থাকে তো কোরআন প্রচার হবে কি করে? এবং সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে বলছে রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দেব না। তাহলে রসুল আছে বিদায় মানুষ শাস্তি পাওয়া যোগ্য। সূরা ইমরানের 101 নম্বর আয়াতে বলছে তুমি কি করে কাফের হইলে তোমার ভিতরে রসুল থাকা সত্ত্বেও? তাহলে কাফের হচ্ছে যখন তখন রসুল আছে, আর রসুল না থাকলে কাফের হবেই বা কি করে? আর কাফের না হয়ে যদি রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দেয়, সূরা কাছে 47 নম্বর আয়াতে বলছে আমার কাছে রসুল পাঠালে আমি মুমিন হতাম। এবং কোরআন আবৃত্তি করার জন্য কোনো জনপদের কেন্দ্রে রসুল না পাঠিয়ে কাউকে কোনো জনপদ ধ্বংস করি না, সূরা কাছে 59 নম্বর আয়াত। কাজেই জনপদ যখন ধ্বংস হচ্ছে চীন দেশ বা এরকম আমেরিকা, তাহলে সেখানে রসুল ছিল, সেই রসুলকে অস্বীকার করে বিদায় সেখানে ধ্বংস আসছে। এই জন্য আমরা যারা এখনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রসুল ভাবছি, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে বা বারবার আজানের সাথে বলছি, আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুইটা পদ। একটা হচ্ছে সম্মানের পদ, সবচেয়ে উচ্চ সম্মান হচ্ছে নবী পদ, আর প্রচারক পিয়ন সংবাদ বাহক হচ্ছে রসুল পদ। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার সময় আমাদেরকে উচ্চ পদে ডাকতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এই কথাটা না বলে, প্রকাশ না করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট পদে রসুল পদে ডেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে ছোট করা হচ্ছে, হানি করা হচ্ছে। সেক্ষেত্রে অপরাধী হয়ে যাচ্ছে। যেমন আমি আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি, তো একটু উপমা দিলে তুমি মনে করো মেম্বার এবং চেয়ারম্যান। আগে মেম্বার ছিলে, তোমার সমাজে মেম্বার বলে সবাই পরিচিত। পরে যখন তুমি চেয়ারম্যান হইলে, এখন যদি জনগণ তোমাকে চেয়ারম্যান না বলে মেম্বার বলে, তাহলে তোমার মর্যাদাকে ছোট করা হইলো না? যদিও তুমি মেম্বার ছিলে, কিন্তু তোমার উচ্চ পদ চেয়ারম্যান থাকা অবস্থায় তোমাকে যদি কেউ চেয়ারম্যানে না ডাকে, তাহলে তোমার মর্যাদাকে মেম্বার বললে ছোট করা হয়। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি মর্যাদা পদটা বড় পদ, সেই পদে না ডেকে ওনাকে রসুল বলে ডাকছে যারা নবী বিরোধী, ওই এজিতের অনুসারী। এজিতের অনুসারীরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে প্রকাশ করার অজুহাত চালু করার জন্য প্রত্যেক নামাজের সময় আজান দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল ছিল এটা প্রকাশ করা মানে প্রত্যেক বাড়ি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী নাম গোপন করে রসুল নাম প্রকাশ করে তার মর্যাদাকে হানি করা হচ্ছে। উচ্চ পদ নবী পদে তাকে না ডাকায় যারা আছে তারা এজিতের অনুসারী কাফের। এই এজিতের অনুসারী কাফের বর্তমান বাংলাদেশে জামাত ইসলাম বলে একটা দল আছে, চরমুনাই, মানিগঞ্জ, আটুশি এরকম ফুরফুরে তারা টুপি পাগড়ি জুব্বা মোস্কাটা অবস্থায় ইসলাম ধর্মটাকে এজিতি ধর্মে চালু করেছে। তারা হচ্ছে আদম কুমার সেজদা বিরোধী কাফের। এদের দল পরিত্যাগ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চ মর্যাদায় নিয়ে আসার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিল এই প্রমাণ আমাদের কলেমা পড়ার সময় বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীউল্লাহ, এই নামে আমাদের কলেমা পড়া উচিত। এইভাবে আমরা নবী এবং রসুল থেকে নিজের বুঝকে সঠিক করার আহ্বান করে ভারতের পশ্চিমবঙ্গের এই ভাগীরথী নদীর পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে নবী এবং রসুলের সংজ্ঞাটা ভালো করে বুঝে নিয়ে আদম কবাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুল, সেই রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে শয়তান থেকে পবিত্র হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।